স্বাগত সবাইকে। বোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছ, আগে চিত্রটাকে একটু বিশ্লেষণ করে নিই। মাপঝোপ থেকে বোঝা যাচ্ছে একদিকে 8 সেন্টিমিটার আর একদিকে 6 সেন্টিমিটার। এটাও দেখো খেয়াল করে 6 আর 2 8 সেন্টিমিটার। তার মানে সবুজ রেখাঙ্কিত যে জায়গাটা, সেই জায়গাটা একটা আয়তক্ষেত্রাকার। এই অবধি পরিষ্কার। তার মাঝখানে শেড দেওয়া একটা অঞ্চল, যেটাকে বাংলায় যদি বলা হয় ছায়াযুক্ত অঞ্চল। আমাদের এই ছায়াযুক্ত অঞ্চলের ক্ষেত্রফলটা এখানে বের করতে হবে। এবার বিষয়টা মুখে মুখেই না চট করে হয়ে যায়, হয় না তা না, কিন্তু আজকের উদ্দেশ্যটা হচ্ছে ধীরে ধীরে বলবো শিখে নাও। যদি শিখে নাও, আমি যেটা বলছি মুখে মুখে হয়ে যায়, সেটা তোমরা নিজেরাই করতে পারবে। চলো একটু একটু করে এগোই, আরেকটু বিশ্লেষণ করে নিই চিত্রটা। এখানে দেখো দুটো সমান সমান চিহ্ন আছে, এইটা আর এইটা, আর দুটোর পাশেই লেখা আছে 2 সেন্টিমিটার। তার মানে এইখান থেকে এতটা হচ্ছে 2 সেন্টিমিটার, আবার এইখান থেকে এতটা হচ্ছে 2 সেন্টিমিটার। এইবার আমার প্রশ্ন আসছে, লাল যে এরিয়াটা শেডেড করা, সেই এরিয়ার ক্ষেত্রফলটা আমি কিভাবে বের করব? বের করার ক্ষেত্রে একটা জিনিস আমরা দিব্যি বুঝতে পারছি, টোটাল সবুজ দাগালা যে আয়তকার ক্ষেত্রটা আছে, সেখান থেকে আমি যদি সাদা দুটো অঞ্চলকে যদি বাদ দিয়ে দিতে পারি, তবেই লালটা পড়ে থাকে। তাহলে আমাদের টার্গেট হবে এই সাদা দুটো অঞ্চলের ক্ষেত্রফলটাকে বের করা। সবচেয়ে আগে তোমাদের বোঝার সুবিধার জন্য পুরো চিত্রটার একটা নামকরণ করে নিই। আয়তক্ষেত্রটাকে এইখানে ধরো এ দিলাম, এটা বি দিলাম, এটা সি, এটা ডি, হয়ে গেল। এই পয়েন্টটাকে, এই যে পয়েন্টটা, এইটাকে ই দিলাম, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে এফ দিলাম। আপাতত এই নামটাতেই যথেষ্ট। প্রথমে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি, এটার ক্ষেত্রফল বের করতে চাইছি। কি? তাহলে ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? বড় দিকটা 8, তাহলে 8 গুণ প্রস্থ কত? 6 বর্গ সেন্টিমিটার। তার মানে 6 8 48 বর্গ সেন্টিমিটার। এবার প্রথমেই বলেছি টোটাল ক্ষেত্রফল থেকে এই সাদা অংশ দুটো আমাকে বাদ দিতে হবে। প্রথমে নিচের সাদা অংশটা একটু দেখি। এই পয়েন্টটা হচ্ছে ই, এটা সি, এটা এফ। তাহলে ত্রিভুজ তো ওটা, তাই না? ই সি এফ এর ক্ষেত্রফল। এইটা কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, এইগুলো কিন্তু সমকোণ। অর্থাৎ এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি, তুমি এই 2 কে ধরতে পারো, উচ্চতা হচ্ছে এইখান থেকে এইটুকুনি। কত? দেখো টোটালটা 6, তাই না? তাহলে টোটালটা যদি 6 হয়, তার মধ্যে দিয়ে 2 বাদ দাও, তাহলে 6 বিয়োগ 2, তার মানে কত হচ্ছে? 4। তাহলে গুণ 4 বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? 2 2 4 বর্গ সেন্টিমিটার দাঁড়িয়ে গেল। একই রকম ভাবে এই ত্রিভুজটার নাম কি? এডিএফ। তাহলে ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল একই রকম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, ভূমি এইটাকে ভাবো 2, উচ্চতা টোটালটা 8, তাহলে 8, 2 2 কেটে গেল, তার মানে 8 বর্গ সেন্টিমিটার। তাহলে ছায়াযুক্ত অঞ্চলের ক্ষেত্রফল কি বের করেছিলাম? টোটালটা কত? 48, তার থেকে বাদ যাচ্ছে কত? 4 আর 8, তার মানে 4 যোগ 8 বর্গ সেন্টিমিটার।
তার মানে 48 বিয়োগ 12 বর্গ সেন্টিমিটার, তার মানে 36 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। এটা একটা স্যাম্পল দেখালাম, এরকম বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কের প্রতি ভালোবাসা বাড়বে। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। শেয়ার করলে খুব খুশি হব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।